উন্নয়ন অন্যান্য ডিস্ট্রিক্টের কাছে সান্নিহিত হয়েছে। চট্টগ্রামে এমন কোনো কর্মকাণ্ড নেই, আমার মনে হয় বিলিয়ন বিলিয়ন ডলারের উন্নয়ন কর্মকাণ্ড চট্টগ্রামে হচ্ছে। আসন্ন নির্বাচনে যদি আমরা মেয়র, কাউন্সিলর এবং সংরক্ষিত আসনে আমাদের ওয়ার্ড থেকে যদি আমরা নির্বাচিত করতে পারি, আমাদের আগামী দিনের চট্টগ্রামের উন্নয়ন আরও বেগবান হবে, ত্বরান্বিত হবে এবং সেদিক দিয়ে চট্টগ্রাম গৌরবান্বিত হবে। আমরা এই আসনে বিশেষ করে অত্র এলাকায় অনেকে কাউন্সিলর পদে বলেন, মহিলা কাউন্সিলর বলেন, মেয়র পদে অনেকের প্রার্থী হয়েছিলেন। আমি কাদেরকে অবজ্ঞা করছি না, আমি সবাইকে শ্রদ্ধা করছি। জননেত্রী শেখ হাসিনা অনেক কোষ্ঠীগত পাথর যাচাই বাছাই করে রেজাউল করিম চৌধুরীকে মেয়র পদে, কাউন্সিলর পদে মোহাম্মদ সালাউদ্দিন এবং সংরক্ষিত মহিলা লুপ্তেন্দুয়ার বেবিকে মনোনয়ন করেছেন। আমরা যদি নেত্রীর কর্মী হয়ে থাকি, এই দলের একজন কর্মী হয়ে থাকি, তাহলে আমাদের দায়িত্বটা কি? নেত্রী যাকে সম্মানিত করেছেন আমরা তাদেরকে সম্মানিত করব, আমরা এটাই বুঝি। যদি আমরা নেত্রী কর্মী হয়ে থাকি দলে, আমরা যদি আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমাদের নেত্রী মনে করি, তাহলে উনি যাকেই দিয়েছেন সে যেই হোক, উনি যাকে যোগ্য মনে করেছেন আমরা মনে করি সেই যোগ্য। সুতরাং এই যোগ্য ব্যক্তিদেরকে আমরা নির্বাচিত করার জন্য ঐক্যবদ্ধ হব। আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন, বিগত কাউন্সিলর নির্বাচনে, নির্বাচনে আপনাদের এই ওয়ার্ড, আপনাদের এই স্কুলে, আমি একটা সত্য কথা বলছি, আপনারা মনে কষ্ট নেবেন না, এই স্কুলে ভোটের আগের দিন রাত্রে একটা অনিয়ম হয়েছিল। আগামী নির্বাচনে যাতে সে অনিয়ম না হয়, আপনারা আগের দিন থেকে পালাক্রমে এলাকার বাসিন্দারা, শুধু ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ দিয়ে হবে না, এলাকার যারা স্থানীয় বাসিন্দারা আছে তাদের সবাইকে পাহারা দিতে হবে। গতবার যেভাবে ভোট লুট করে নিয়ে গেছিল রাতের অন্ধকারে, সেইভাবে যাতে ভোট কেউ লুট করতে না পারে। আমি জানি আপনারা এই ব্যাপারে সবাই ভোটের কারিগর, আপনারা অনেক সচেতন এবং সেই সচেতনতা আপনারা যে ভোটের কারিগর সেটাই প্রমাণ করবেন আগামী 27শে জানুয়ারি এই কেন্দ্র পাহারা দিয়ে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ অন্য কেন্দ্রে ভোট চুরি করতে আমরা দেব না। শুধু আপনারা এই কেন্দ্রটা পাহারা দেবেন। এই কেন্দ্রে অতীত ভোট ডাকাতি হয়েছিল গভীর রাতে, আমি সাক্ষী। আমাকে চট্টগ্রাম কলেজের একজন সিনিয়র শিক্ষক রাত্রে 3:30টার সময় আমাকে ফোন করে বলেছে যে ভাই, আমি এই সেন্টারের দায়িত্বে আছি, এই সেন্টারে এই ঘটনা ঘটে গেছে, এখন আমি কি করব? আমি তখন আমাদের তৎকালীন কাউন্সিলর, বর্তমান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, জননেতা, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি জহিরাম দুমাসকে এই সংবাদটি জানায়। তখন রাত্রে 3:30টার সময় আমরা দুইজন সিদ্ধান্ত নিয়েছি, এই কথাটি যদি আমরা আমাদের কর্মীদের কাছে প্রকাশ করি, আমাদের কর্মীদের মনোবল ভেঙে যাবে, এলাকার জনগণের মনোবল ভেঙে যাবে। এই কথা চিন্তা করে আমরা সেদিন কথাটি ভোটের আগে প্রকাশ করি নাই। যাক, সেদিন শুধু কাউন্সিলর প্রার্থী নয়, মেয়র প্রার্থী নিয়েও অনেক ঘটনা ঘটেছে, তার জন্য আমরা সেদিন ঘটনার শিকার হয়েছি। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী, উনি আমাদের সাথে আছেন এবং চট্টগ্রামের সমস্ত এমপি, মন্ত্রী, আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সমস্ত অঙ্গ সহযোগী সংগঠন সালাউদ্দিন এবং বেবি আপার সাথে আছেন। আমরা ইনশাআল্লাহ 27 তারিখ আমরা প্রমাণ করব আমরা কোন দখলবাজকে কাউন্সিলর নির্বাচিত করব না, আমরা কোন চাঁদাবাজকে কাউন্সিলর নির্বাচন করব না, আমরা করব হঠাৎ গজুটে কলা গাছকে আমরা কাউন্সিলর নির্বাচন করব না।
আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনা আমাদের সাথে আছে। আমাদের সাথে আমাদের মুরব্বী সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সাহেব আমাদের সাথে আছে। আমাদের সাথে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক আছে। আমাদের ওয়ার্ড আওয়ামী লীগ আমাদের সাথে আছে। আপনাদেরকে অভয় দিচ্ছি, আপনারা ভয় পাবেন না, শুধু সঠিক সময়ে সঠিক রাইট আপনারা প্রদান করবেন। এবং যেহেতু ইভিএমের ভোট, এখানে ভোটে একটু স্লো হয়, এটা স্বাভাবিক। আপনাদেরকে ভোর 6টায় উপস্থিত হয়ে প্রথমে নৌকা মার্কায় আমরা দল করম চৌধুরী সংরক্ষিত আসনে লুপ্তবাস বেদিতে রাজমার্কায় এবং আমাদের প্রিয় ছোট ভাই সালাউদ্দিনকে কুড়ি মার্কায় ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। 3 নম্বর ওয়ার্ডে সবচেয়ে বেশি ভোটে স্কুলে, সুতরাং সেই দিকে সবচেয়ে বেশি দায়িত্ব আপনাদের। আমি আপনাদেরকে আপনাদের আর মূল্যবান সময় নষ্ট করতে চাই না। আপনাদের সেই গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনারা বেশি বেশি পালন করবেন, সেই পালন করার আহ্বান জানিয়ে আমি আপনাদেরকে আবারও সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।